ডুওলিঙ্গো রাইটিং স্টাডি প্ল্যান। আপনি ডুওলিঙ্গো প্রস্তুতি নিচ্ছেন অথবা নেবেন, আপনি দেশে আছেন অথবা দেশে বাইরে আছেন, আপনি স্টুডেন্ট, আপনি প্রফেশনাল পারসন অথবা আপনি বিজনেসম্যান, যে হয়ে থাকেন না কেন, আপনার ডুওলিঙ্গো প্রস্তুতির জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এভরি সিঙ্গেল মোমেন্ট। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি, দ্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডুওলিঙ্গো রাইটিং স্টাডি প্ল্যান। তো তার জন্য ডুওলিঙ্গোতে কী কী কোয়েশ্চেন প্যাটার্ন আছে রাইটিংয়ের, সেগুলো সম্পর্কে জানতে হবে, আপনাদেরকে ধারণা দিব আমি। তারপরে হচ্ছে সেগুলো কীভাবে প্রস্তুতি নেবেন, কী কী সমস্যা হতে পারে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় পাবেন, এবং আপনি পরীক্ষায় ওভারঅল ভালো করার জন্য যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দরকার, সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। খুবই মিনিংফুল কিছু ইনসাইটস শেয়ার করবো আমাদের বাংলাদেশের ছাত্ররা এখানে কোথায় ভুল করে থাকে, তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলা থাকে, আপনার যদি ডুওলিঙ্গো টেস্টের জন্য সেন্টারের প্রয়োজন হয়ে থাকে, ডুওলিঙ্গো প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের প্রয়োজন হতে হবে, অথবা টেস্টে নিজেকে যাচাই করতে যাচ্ছেন আপনি কী অবস্থায় আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে। কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি ডুওলিঙ্গো প্র্যাকটিস করতে চান, সেটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে সেখানে চলে যান এবং প্র্যাকটিস করেন। ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম, ডুওলিঙ্গো রাইটিংয়ের ক্ষেত্রে মেজর কোয়েশ্চেন টাইপ তিনটা। কী কী? ইমেজ ডেসক্রাইব, আপনাকে একটা ছবি দেওয়া হবে, সেটার এগেনস্ট হচ্ছে আপনাকে লেখার জন্য সময় দেওয়া হবে 60 সেকেন্ডস, এটা ডিটেলস আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে ইন্টারেক্টিভ রাইটিং, সেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 5 মিনিটস রাইটিং, এটাকে শর্ট এসে আকারে লিখতে হয়, আর্গুমেন্টেটিভ এসে, আর হচ্ছে 3 মিনিটস, এটা হচ্ছে রেসপন্সিভ, আপনাকে সরাসরি একটা কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেনের আনসার দিতে হবে, সেটা প্রথম 5 মিনিটের যে রাইটিং আছে সেটার সাথে মিল থাকবে। এই হচ্ছে আপনার টোটাল কোয়েশ্চেন টাইপ। এখন এখানে কিন্তু হাতে লেখার কোনো সুযোগ নেই, আপনার হচ্ছে টাইপিং করতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ মাস্ট টাইপ। আচ্ছা ঠিক আছে, আপনি টাইপ করলেন। এখন আপনি এগুলো কোথা থেকে জানবেন? আমার এই চ্যানেলের ডুওলিঙ্গো রাইটিং কমপ্লিট সলিউশন যে প্লেলিস্ট আছে, দয়া করে সেখানে চলে যাবেন। সেখানে যে ইমেজ ডেসক্রাইবের যে রাইটিংয়ের লেসন আছে, আপনার ইন্টারেক্টিভ রাইটিংয়ের যে লেসন আছে, 5 মিনিটস রাইটিংয়ের যে লেসন আছে, দয়া করে সেগুলো একটু দেখতে হবে, টোটাল লেসনগুলো। কারণ ওগুলো যদি আমি এখানে বলতে যাই, এই লেসন 1 ঘন্টার হয়ে যাবে, এত ডিটেলস আলোচনা করতে গেলে দয়া করে সেগুলো একটু দেখতে হবে, সবগুলো জিনিস একটু ভালো করে জানতে হবে, টোটাল রুলস রেগুলেশন খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু জানতে হবে। এখন কিছু আলোচনা এখানে না করলেই নয়, সেটা হচ্ছে যে আপনার এখানে অবশ্যই টাইপিং করতে হবে, এবং টাইপিং স্পিড আপনার মোটামুটি একটা মডেস্ট লেভেলে হওয়া দরকার। মিনিটে যদি আপনি মোটামুটি 20-25 ওয়ার্ড টাইপ করতে পারেন তাহলে যথেষ্ট। এখন অনেকে বলেন যে স্যার আমার টাইপিং স্পিড অনেক কম, আমি 10-12টা পারি, তো মোটামুটি 20 পর্যন্ত আপনার যাওয়াই লাগবে। যেভাবেই হোক আপনি নিজে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এটাকে 20 পর্যন্ত উঠান, না হলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, প্র্যাকটিসে চলে যেতে হবে। আপনার প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে চলে যান, অ্যাকাউন্ট করেন, ডুওলিঙ্গোর জন্য অ্যাকাউন্ট করে ফ্রি প্র্যাকটিস করেন, সেখানে দেখবেন কোয়েশ্চেন প্যাটার্ন আছে, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে দেখতে হবে যে আপনার স্কোর কত আসছে। যদি দেখা যায় আপনার লিখতে সমস্যা হচ্ছে, যদি দেখা যায় আপনার সেন্টেন্স মেকিংয়ের সমস্যা হচ্ছে, যদি দেখা যায় আপনার স্পেলিংয়ের সমস্যা হচ্ছে, যদি দেখা যায় আপনার গ্রামারের সমস্যা হচ্ছে, যদি দেখা যায় আপনার পাঞ্চুয়েশন মার্ক অথবা ক্যাপিটালাইজেশনের সমস্যা হচ্ছে, আগে সেগুলো সলভ করতে হবে। এবার আমি আপনাদের একটা স্টাডি প্ল্যান দিচ্ছি। প্রথমত আপনাদের প্রথম 1 দিন বা 2 দিনের টার্গেট নিতে হবে, কারণ হচ্ছে যারা ডুওলিঙ্গো এক্সাম দেয় অনেকেই আমাকে ফিডব্যাক দেয় বা আমাকে জানায় যে স্যার সময় কম, অল্প সময়ের ভিতরেই পরীক্ষা দিতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের ওইভাবেই একটা প্ল্যান করে দিচ্ছি। প্রথম 1 দিন বা 2 দিনের ভিতরে টোটাল 3টা কোয়েশ্চেন টাইপ দেখে ফেলবেন। কী কী? ইমেজ ডেসক্রাইব ফর 60 সেকেন্ডস, ইন্টারেক্টিভ রাইটিং 5 মিনিটস অ্যান্ড 3 মিনিটস, অ্যান্ড লাস্ট ইন্টারভিউ পার্টে এসে পরীক্ষার শেষ 3 to 5 মিনিটসের একটা রাইটিং আছে। দয়া করে এর উপরে ভিত্তি করে টোটাল জিনিসগুলো আগে ভালো করে একটু দেখে ফেলেন। সমস্ত নিয়মকানুন ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি ওই ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে প্র্যাকটিস লিঙ্ক থাকবে, সেখানে হচ্ছে আপনি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা। তো সেই অনুযায়ী প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো দেখেন, দেখে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপরে হচ্ছে দেখেন আপনার টার্গেটেড স্কোর আসছে কিনা। যদি দেখা যায় আসছে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে বললাম, গ্রামার বলেন, পাঞ্চুয়েশন বলেন, তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন বলেন, সেগুলোতে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করতে হবে। কিছু করার নাই, আপনার ওগুলো সলভ করে তারপরে হচ্ছে লেখার ক্ষেত্রে আসতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা ঠিক আছে, করলেন। এখন এরপরে কি? এরপরে হচ্ছে আপনার যদি দেখা যায় যে এরপরে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনার একটু এক্সপার্ট হেল্প নিতে হবে। আমার চ্যানেলে যে লেসনগুলো আছে সেগুলো দেখার পরেও যদি সমস্যা মনে হয়, তাহলে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। অথবা হচ্ছে আপনার প্রিপারেশন কোর্স যেটা আমি করাই, সেগুলোরও কিছু লেসন আছে, আপনারা চাইলে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, এগুলো দেওয়া আছে বা দেওয়া থাকবে, আপনাদেরকে দিয়ে দিব, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে,
তো এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট। আচ্ছা, তো এগুলো ছিল। এখন এরপরে কি? এরপরে যেগুলো আসে সেটা হচ্ছে যে আপনার এই লেসনগুলো আপনার হচ্ছে ভালো করে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখন আমাদের দেশের ছাত্রছাত্রীদের বা আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন ডুওলিঙ্গোর ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যাটা কী হয়? প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে বানান ভুল। প্রথমত সমস্যা যেটা হয় বানান ভুল। আপনার হচ্ছে ব্রিটিশ আমেরিকানকে মিক্স করে ফেলে, এই যে ঝামেলাগুলো ফেস করতে হয়, যার জন্য আপনার বড় সমস্যা। এরপরে হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করে না, এটা একটা সমস্যা। সেন্টেন্স মেকিংয়ের ঝামেলা, শুধুমাত্র সিম্পল সেন্টেন্স ব্যবহার করে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করে না, লিঙ্কার্সের ব্যবহার করে না, আপনার হচ্ছে কোনো ধরনের কন্ডিশনালসের ব্যবহার করে না, কোনো ধরনের এক্সাম্পলসের ব্যবহার করে না, কিছুই ব্যবহার করে না। লেখাটা খুবই প্লেন হয় অথবা খুবই নন লিনিয়ার হয়ে থাকে আর কি। তো এই নন লিনিয়ার লেখা দিয়ে তো আসলে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে এখানে ভালো করা যাবে না। নন লিনিয়ারের যে বিষয়গুলো আছে এগুলো যদি আমাদের ঠিক করতে হয় তাহলে অবশ্যই আমাদের হচ্ছে বেশি বেশি লিখতে হবে। এখন আসি, এবার আমরা চর্চা করব কিভাবে। আপনার যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিদিন দেখে দেখে আপনার হচ্ছে টাইপ করতে হবে। এতে দুইটা জিনিস হবে, এক আপনার লেখার ক্ষেত্রেও বেটারমেন্ট হবে, আরেকটা হচ্ছে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে। বানান ভুলের যে ইস্যুগুলো আছে বা সেন্টেন্সের স্ট্রাকচারের যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে সলভ হওয়া শুরু করবে। ইট উইল বি সলভড গ্র্যাজুয়ালি, বাট ইউ নিড টু ডু উইথ কনসিস্টেন্সি, বাট ইউ নিড টু পারসিস্ট ইউর সেলফ দ্যাট আই উইল কন্টিনিউ। আপনাকে যেভাবেই হোক এটাকে রেগুলার কন্টিনিউ করে যেতে হবে। তো এই ধরনের কিছু ইস্যু এখানে আসতেছে, তো আপনাকে রেগুলার করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। এখন আমাদের ছাত্রদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে পারে, সে মোটামুটি জিনিসগুলো পারে, বুঝে, তারপরেও পরীক্ষায় যে ভালো পারফর্ম করতে পারছে না। কেন? কারণ তার রেগুলার চর্চা না থাকার কারণে। সো আই ওয়ান্ট দ্যাট ইউ শুড ডু রেগুলার প্র্যাকটিস। আপনার অবশ্যই রেগুলার প্র্যাকটিস এবং রেগুলার চর্চার কোনো বিকল্প নাই। আপনাকে রেগুলার চর্চা এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, আপনি করলেন। এরপরেও কিছু সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। যেমন ধরেন কোয়েশ্চেন টাইপ বুঝে না, কীভাবে সলভ করতে হবে, তারপর হচ্ছে কেন করতে হবে, কতটুকু যেতে হবে, এই ধরনের ইস্যুগুলোও কিন্তু চলে আসে। তো আমি চাই আপনারা সেগুলো সলভ করেন, ভালোভাবে নিয়মকানুনগুলো জানেন এবং চর্চা এবং প্র্যাকটিস করেন। দেখুন, ডুওলিঙ্গো ইজ ইজি। ডুওলিঙ্গো রাইটিংয়ে নাম্বার ওঠানো সহজ, কারণ তবে একটা চ্যালেঞ্জ আপনি এখানে সবচেয়ে বেশি ফেস করবেন, সেটা হচ্ছে সময়। ডুওলিঙ্গো রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটাই হচ্ছে টাইম। আপনার অতি অল্প সময়ের ভিতরে আপনাকে থিঙ্ক করতে হবে, জিনিসটাকে অর্গানাইজ করতে হবে এবং টাইপ করতে হবে। এই জন্য আপনার রেগুলার চর্চার কিন্তু কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ রেগুলার প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল অ্যান্ড বেটার ইন ইউর ডুওলিঙ্গো এক্সামিনেশন। ডুওলিঙ্গো ইজ ইজি। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার। যেমন যারা প্রবাসী সম্মানিত ভাই বোনেরা আছেন তারাও আমার লেসন দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, বিষয়টা সহজ, একটু মাথা ঠান্ডা রাখেন, প্রস্তুতি নেন ভালো করে, তারপর হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করেন। তো রেগুলার চর্চা করেন, রেগুলার প্র্যাকটিস করেন, কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। ডুওলিঙ্গো ইজ রিয়েলি ইজি। আই বিন রানিং দ্য ফাইনেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। ডুওলিঙ্গো প্রিপারেশনের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় এবং বেস্ট প্ল্যাটফর্ম রানিং করছি। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আপনাদের সকলের সহযোগিতা দরকার। সবাই এই লেসনটি সবার সাথে শেয়ার করুন, কারণ আমি জানি আপনার কোনো না কোনো ফ্রেন্ডের এই লেসনটা অনেক দরকার। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।